স্বাগত ৭১-এর খেলা যোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। খেলা যখন ভারতের বিপক্ষে, তখন নিয়ম রক্ষার ম্যাচটাও হয়ে ওঠে মহা গুরুত্বপূর্ণ। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। রোনাল্ড সুলিভানের কর্নার কিক থেকে গোল করেছেন রিয়াদ। ডাগ আউটে দুই দলের কোচই দেখেছেন লাল কার্ড। আবু নাইমের ম্যাচ রিপোর্ট। রোনান সুলিভানের কর্নার কিক আর রিয়াদের ক্লিয়ার, ভারতের জালে বাংলাদেশের সলিড গোল। উল্লাস যেন সুলিভান ধরে রাখতে পারলেন না, ছুটে গেলেন গ্যালারির দিকে, আর তার সাথে যোগ দিলেন মালদ্বীপের দর্শকেরাও। সাফে বাংলাদেশের কামব্যাকটা হলো দেখার মতো। ১৬ মিনিটে ভারতের লিডের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেও যখন গোলের দেখা পাচ্ছিল না, তখন ৫৫ মিনিটের কর্নার কিকটাই হয়ে ওঠে বাংলাদেশের একমাত্র সুযোগ, আর সেটার সদ্ব্যবহারটাও করে লাল সবুজ। সুলিভানের ওই কিকটাই বাংলাদেশের কি পয়েন্ট। রিয়াদের টাইমিংটার প্রশংসা বোধহয় করতেই হয়। দুই দল শক্তিমত্তার সমান, সেটার প্রমাণও মিলছিল মাঠে। কখনো আক্রমণে বাংলাদেশ, কখনো বা ভারতের কড়া অ্যাটাক। গোলবাড়ি দাঁড়িয়ে এমন পরিস্থিতি সামলেছেন ইসমাইল হোসেন। 1-1 অ্যাটাক সামলে নিশ্চিত গোল থেকে দলকে রেস্কিউ করেছেন ইসমাইল। হার এড়াতে ওর কন্ট্রিবিউশন কোনো অংশেই কম না। এই ম্যাচে বাংলাদেশ লড়েছে সর্বোচ্চটা দিয়ে। ভারতের বিপক্ষে ম্যাচ, আর সেখানে বাড়তি উত্তেজনা থাকবে না তা কি করে হয়। দুই দলের কোচ ডাগ আউটে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়, দেখেন লাল কার্ডও। মাঠে তখন অবস্থা আরো চরম, সুযোগ পেলে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুই দলের লড়াইটা অবশ্য ছিল যে কোনো নকআউট ম্যাচের মতো। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে লাস্ট অ্যাপিয়ারেন্স এটি। দুই দলের জন্যই নিজেদের ঝালিয়ে নেয়ার বড় সুযোগও ছিল এই ম্যাচে। সেখানে বেশ ভালোই করেছে লাল সবুজ। গোলের ঋণটা যেভাবে শোধ করেছে বাংলাদেশ, তাতে নেপালের বিপক্ষে সেমিফাইনালে ভালো ফলাফলের আশা করতেই পারে সমর্থকেরা। নেপাল ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে পারবে তো বাংলাদেশ। আবু নাইম, ৭১। সিঙ্গাপুরে প্রথমবার অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। বিকালে গ্যালেন ট্রেনিং সেন্টারে রুদ্ধদ্বার সময় কেটেছে হামজা জামালদের। ৩ পয়েন্ট আদায়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করতে মরিয়া লাল সবুজরা। ওদিকে হাভিয়ার কাবরেরার মিশন নিজের মেয়াদ বাড়ানো। সিঙ্গাপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান সজীব। শক্তিশালী ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হার। এরপরই ওই হারে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে যায়। ভ্রমণ ক্লান্তি, সেই সঙ্গে র্যাঙ্কিংয়ে অবনতি, মন খারাপ করে সিঙ্গাপুরে আসে বাংলাদেশ। সেই সঙ্গে তাদের দলে নেই রাকিব হোসেন এবং তপু বর্মনের মতো ফুটবলাররা। তারা আগে থেকেই সেভাবেই জানতো যে কার্ড ইস্যুতে এই দুইজন ফুটবলারকে পাবে না, কিন্তু ভিয়েতনাম ম্যাচে কিন্তু তাদের অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। সেই অনুপস্থিতি কিন্তু সিঙ্গাপুরেও দেখা যেতে পারে, যদিও এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। আপাতত যারা আছে তাদেরকে নিয়ে ফাইট করতে হবে। পোর্সেলিন ভিয়েতনামের বিপক্ষে একটা প্রত্যাশা ছিল যে আরেকটু ফাইট হবে, সেখানে আপনার ম্যাচটা হেরেছেন এবং র্যাঙ্কিংয়েও একটা অবনতি হয়েছে। ভিয়েতনামে আমাদেরও এক্সপেকটেশন ছিল, কিন্তু আমরা সেকেন্ড হাফটা খুবই ভালো করেছি। সেকেন্ড হাফে আমরা ভালো ডমিনেট করার ট্রাই করেছি। চেষ্টা করব ওই ম্যাচ থেকে যে ভুল ত্রুটিগুলো ছিল ওইগুলা শিখে ওগুলা কাজে লাগানোর জন্য, যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। আমাদের টার্গেট এখন আমাদের এই ম্যাচকে নিয়েই। আমরা সবাই খুব পজিটিভ। না, তারা থাকলে তো অবভিয়াসলি ভালো হতো, তো এখন আসলে নেই। তো আমরা যারা আছি তাদেরকে নিয়ে ফাইট দিতে হবে এবং আমরা সবাই প্রস্তুত ফাইট দেওয়ার জন্য। বাংলাদেশ যখন এশিয়ান কাপে নিজেদেরকে সি গ্রুপে সেকেন্ড পর্যায়ে রাখতে মরিয়া, ঠিক সেই সময়টা সিঙ্গাপুর এশিয়ান কাপ কোয়ালিফাই করে তারা একটা ফুটবল ফেস্টিভ্যালে মেতেছে। তাদের ক্যাপ্টেন, কোচ এবং বেশ কয়েকজন ফুটবলার কালাং ওয়েব মলে গিয়েছে, সেখানে ফ্যানদের সঙ্গে মিশে গেছে, ফ্যানদেরকেও মাঠে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশের জন্য এ ব্যাপারটা মন খারাপ হতেই পারে, আফসোস হতেই পারে। বাংলাদেশ হয়তোবা এই সময়টায় এই ম্যাচটা শেষ করতে পারত, এশিয়ান কাপ বাছাই পর্বে উতরে গিয়ে নিজেদেরকে শেষ সময় ঝালিয়ে নিতে, কিন্তু বাংলাদেশ এটা করতে পারছে না। বাংলাদেশের মধ্যে দারুণ একটা চাপ তৈরি হয়েছে, খুবই স্বাভাবিক। সিঙ্গাপুরে বাংলাদেশের প্রাপ্তিটা কি হবে? বাংলাদেশের প্রাপ্তি তখনই হবে যখন বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে, 3 পয়েন্ট আদায় করে নিতে পারবে। তাতে যেটা হবে, যেহেতু সিঙ্গাপুর এশিয়ান কাপের মূল পর্বে খেলবে, অন্যান্য দেশগুলো বাংলাদেশকে তখন সমীহ করতে শুরু করবে। এশিয়ায় রাজত্বটা বাংলাদেশের শুরু হবে। বাংলাদেশ এই ম্যাচটা জিততে চাইবে, টেবিলের দ্বিতীয়তে যাতে থাকতে পারে, একটা সম্মানের সঙ্গে এশিয়ান কাপটা শেষ করতে পারে। তবে চিন্তাটা একটু বেশি হাভিয়ার কাবরেরার। তাকে প্রশ্ন করা হয়েছিল এই ম্যাচ নিয়ে আপনার গোলটা কি, তিনি একটাই উত্তর বলেছেন, তিনি জয় চান। Always the main target is winning, and we if we are at our best and we reduce
small details, especially in the set pieces, that we have some issues, as you could see in the first game. It's going to be a very tight game, and we can make it. We can get the 3 points, definitely. আসলে জয়টা তিনি এজন্যই চান কারণ তারও ডু আর ডাই ম্যাচ হতে যাচ্ছে সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচটা যদি তিনি জেতাতে পারেন তাহলে হয়তোবা বাফুফেকে বোঝাতে পারবেন অন্তত যে আমরা দ্বিতীয় অবস্থানে থেকে এশিয়ান কাপ বাছাই পর্বটা শেষ করেছি। সামনে যে সাফ চ্যাম্পিয়নশিপটা রয়েছে সেই সাফে হয়তোবা কোচ থেকে যাওয়ার জন্য এই পরিসংখ্যানটা দাঁড় করাবেন, কিন্তু সেই পরিসংখ্যান কি শুনবে বাফুফে এবং সেটা কি আদৌ যৌক্তিক হবে? হাসান সজীব, ৭১, সিঙ্গাপুর। শুধু নাটক নয়, মিথ্যাচারও করছে ঢাকা ক্যাপিটালস। প্রয়াত কোচ জাকি সহ তাসকিন সাইফুদ্দিনদের বকেয়া টাকা নিয়ে গড়িমসি বিপিএলের দলটার। তবে এবার আর ছাড় নয়, সোচ্চার বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর কড়া হুঁশিয়ারি, ২-১ দিনের মধ্যে খেলোয়াড়দের পেমেন্ট না দিলে অ্যাকশনে যাবে বিসিবি। সাইফুল রূপকের রিপোর্ট। তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? ফেরত দাও। বিপিএল চলাকালীন ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুলের বেফাঁস মন্তব্য, ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা। একদিন বন্ধও ছিল খেলা, যদিও ওই ঘটনায় সরি পর্যন্ত বলার প্রয়োজন মনে করেননি আলোচিত সমালোচিত এম নাজমুল। অনেকেই মজা করে বিপিএলকে বলে বাংলাদেশ প্রবলেম লিগ। সত্যিই তো, এই টুর্নামেন্টের সমস্যার শেষ নাই। ফাইনাল হয়েছে গেল ২৩ জানুয়ারি। ২ মাস পেরিয়ে গেলেও এখনও নাকি চুক্তির অর্ধেক টাকাই পায়নি ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা। এমন অপেশাদারিত্বের কারণেই কি বিপিএল এর মান পড়তে পড়তে তলানিতে? টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার মিঠু কতটা লজ্জিত? এখনও তাদের হিউজ পরিমাণ টাকা বাকি, মোর দেন 3 crore টাকা, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার্স। সো এখন আমাদের তো একটা, আজকে ৬০ দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশানে চলবে। আমাদের কাছে ওনাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি আর ৫ কোটি টাকার চেক আছে। সো সুতরাং ওনারা যদি এর মধ্যে আজকালকের মধ্যে টাকা না দেয় তাহলে তো আমাদের অন্য পন্থায় যেতেই হবে। ক্রিকেট আঙ্গনে এমনও শোনা যাচ্ছে বকেয়ার টাকা না দিয়ে উল্টো মিথ্যাচার নাকি করছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের মুখ বন্ধ রাখার কিংবা মিথ্যা বলার জন্য প্রলোভন দেখাচ্ছে, চাপও নাকি দিচ্ছে ওরা। এসব কি বিপিএল কর্তৃপক্ষের কানে গেছে? প্লেয়াররা একটা কথা বলতেছে, উনি এক কথা বলতেছে। সো আমি ওনাকে একটা মেসেজও দিয়েছি যে ঠিক আছে, আপনার প্লেয়ারদের সামনে আসেন, আমরা মিটিগেট করি। উনি বললে তো হলো না, আমাদের রিকনসাইল করতে হবে বিটুইন প্লেয়ার অ্যান্ড আপনার ফ্র্যাঞ্চাইজি। আমরা প্লেয়ারদের কথাই শুনবো। বিপিএল শেষ হইয়াও হইল না শেষ, ডিপিএল শুরুর খবরই নাই। বিসিবি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ঢাকার অধিকাংশ ক্লাব বেঁকে বসায় বড় ক্ষতিটা হচ্ছে ক্রিকেটারদের। আমার রিকোয়েস্ট যে ক্লাবগুলি আছে তাদের কাছেও যে এটা প্লেয়ারদের আপনার এটাই আর্নিং। সুতরাং এই প্রিমিয়ার লিগ প্লেয়ার বলেন, এদের উচিত যে প্রিমিয়ার লিগটা হয়ে যাওয়া উচিত। বিপিএল ডিপিএল ইস্যুতে স্থবির দেশের ক্রিকেট। খেলোয়াড়রা যাবে কার কাছে? সভাপতি বুলবুল অস্ট্রেলিয়ায়, মাস দেড়েক ধরে খবরই নাই। সাইফুল রূপক, ৭১। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলা 100 লিগ। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো আয়োজন করা হয়েছে নিলাম অনুষ্ঠান। সিডনির লেকম্বে লাইব্রেরি হলে আয়োজিত এই নিলামে ১৬১ জন ক্রিকেটার অংশ নেন, যার মাঝে ৬টি দলে জায়গা পেয়েছেন ৮০ জন ক্রিকেটার। খেলোয়াড়দের দাম ৪,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত। এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ইমরুল কায়েস। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ১০০ বলের ফরম্যাটে খেলা হবে এই টুর্নামেন্ট। আগামী ১৯ এপ্রিল থেকে সিডনির ক্যাম্বেল টাউনে পর্দা উঠবে এই আসরের। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ৩টা করে ম্যাচ হবে। এই টুর্নামেন্টে খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। যেমন কথা তেমন কাজ, প্রতিশ্রুতি রক্ষা করে প্রথমবার জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড প্রদান করতে যাচ্ছে সরকার। আগামী ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম পর্যায়ে ২০টি খেলার ১২৯ জন খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে। ক্রিকেট বাদে ফুটবল ও অন্যান্য খেলার সাথে যারা জড়িত তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এই আর্থিক ভাতা পেলে ক্রীড়াবিদরা দেশের জন্য আরও বেশি অনুপ্রাণিত হবেন মনে করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়রা যাতায়াত, চিকিৎসা এবং স্টেডিয়ামে খেলা দেখার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্যারা অ্যাথলিটদের জন্য এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ যাত্রায় আর পারলেন না, মৃত্যুর কাছে হার মেনে গেলেন দিলারা হাফিজ। সঙ্গী হারা হলেন সাবেক ফুটবলার ও ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদ উল ফিতরের দিন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। মৃত্যুর সময় দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে। এরপর সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম জানাজা ও বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন দিলারা হাফিজ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুশ্চিন্তায় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে রাফিনা ইনজুরিতে পড়ার পর এখন লামিন ইয়ামালকে নিয়ে ভাবছেন বার্সা বস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে 5 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন রাফিনিয়া। তাই এবার ইয়ামালকে নিয়ে যত চিন্তা কাতালানদের। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে বার্সার দাবি ইয়ামালকে যেন খেলানো না হয়, আর খেলানো হলেও যাতে 45 মিনিটের বেশি না হয়। চলতি মৌসুমে ইয়ামাল বার্সেলোনার হয়ে এখনো পর্যন্ত 40টি ম্যাচ খেলেছেন। ব্যস্ত সূচির কারণে বেড়েছে শারীরিক চাপ, যার ফলে যে কোনো সময় বড় ধরনের ইনজুরিতে পড়ার ঝুঁকি আছে তার। চলমান সিজনে এখনো পর্যন্ত 21টি গোলের সাথে 16টি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ওয়ান্ডারকিড। বার্সার সামনে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এমন সময় ইয়ামালও যদি চোটে পড়েন তবে চলতি মৌসুমে বড় বিপদে পড়বে বার্সেলোনা। শুরুতে বেঞ্চে লিওনেল মেসি, কিন্তু মাঠে আর্জেন্টিনা ছিল পুরোপুরি গতি, গ্রিপ আর গর্জনের অন্য নাম। তবে র্যাঙ্কিংয়ে 115তে থাকা মরিতানিয়াও কম যায়নি। এনজো ফার্নান্দেজ আর নিকো পাজের জোড়া আঘাতে মরিতানিয়াকে 2-1 গোলে হারিয়ে মার্চ উইন্ডোর প্রথম পরীক্ষায় জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জুবাই নূরের ম্যাচ রিপোর্ট। মেসি বেঞ্চে, তবু গ্যালারির বুক কাঁপছে নীল সাদা ঢেউয়ে, কারণ আর্জেন্টিনার জার্সি গায়ে নামলেই এই দল ঝড় তুলতে জানে। শুরুর বাসি থেকেই বল যেন আর্জেন্টিনার পায়ের সাথেই চুক্তিবদ্ধ। থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস একটার পর একটা তরঙ্গ তুলছিলেন আক্রমণে। মৌরিতানিয়া নেমেছিল নিচু ব্লক সাজিয়ে, কিন্তু ঢেউ যখন বারবার তীরে লাগে, বাদ তো এক সময় ভাঙবেই। সেই ভাঙন আসে 17 মিনিটে। ফ্রিকিক থেকে ডান প্রান্তে বল, মোলিনিয়ার নিখুঁত ক্রস, আর সেখানেই দৌড়ে এসে এনজো ফার্নান্দেসের প্রথম ছোঁয়াতেই জাল কাঁপানো ফিনিশ। যেন আকাশি নীল রঙে আঁকা ছবিতে শেষ তুলির টান। 1-0 লিডে দ্য আলবিসেলেস্তে। মৌরিতানিয়া অবশ্য শুধু দর্শক হয়ে থাকেনি। ইব্রাহিমা কেইতার শট পোস্টের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। কেইতার কাউন্টারও আভাস দেয় বিপদের, কিন্তু মাঝমাঠের স্টিয়ারিং তখন আর্জেন্টিনার হাতে। এনজো ম্যাকালিস্টার আর নিকো পাজ মিলে ম্যাচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছিলেন নিজেদের ছন্দে। 31 মিনিটে আসে সেই রূপকথার গোল। বক্সের বাইরে ফাউল, সামনে বল, আর পেছনে হাজার চোখে প্রশ্ন, ফ্রিকিকটা কে নেবে? শেষ পর্যন্ত দায়িত্ব যায় নিকো পাজের কাঁধে। 1 টেক 1 শট, আর আর্জেন্টিনার জার্সিতে তরুণ পাজ লিখে ফেললেন নিজের প্রথম স্বাক্ষর। 2-0 লিড নিয়েই বাজে বিরতির বাঁশি। বিরতির পর মঞ্চের আলো গিয়ে পড়ে এক নামের ওপর, আর সেটা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন তিনি, সঙ্গে দেপল আর মাস্তান্তুয়ানো। মুহূর্তেই বদলে যায় গ্যালারির তাপমাত্রা। 50 মিনিটে শট নেয়ার আগেই ট্যাকেল থামানো, 55 মিনিটে দেপলের সঙ্গে বোঝাপড়ায় নেয়া বাঁকানো শট ডিফ্লেক্ট হয়ে কর্নার। গোল না হলেও মেসি নামার পর ম্যাচে যেন নতুন বিদ্যুৎ পায় আর্জেন্টিনা। তবে শেষ ভাগে মৌরিতানিয়াও তোলে কয়েকটি দাতালো আক্রমণ, আর সেই কামড় গিয়ে পড়ে 94 মিনিটে। জর্ডান লেফোর্টের গোলে আর্জেন্টিনার জয়টা আসে 2-1 গোলে। সব মিলিয়ে বোঝা গেল বিশ্ব চ্যাম্পিয়নদেরও জেগে থাকতে হয়েছে, কিন্তু ফলের গল্প বদলায়নি। আর্জেন্টিনা জিতেছে, নিয়ন্ত্রণ জিতেছে, স্টাইল জিতেছে। আর বোম্বোনেরার রাত বলছে একটাই কথা, মেসি থাকুক বেঞ্চে বা মাঠে, আর্জেন্টিনার স্পন্দন থামে না। জুবায়ের নূর, 71। স্কোয়াডে না থাকলেও মেক্সিকোতে থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7কে ট্রিবিউট জানাতে অভিনব পরিকল্পনা করেছে মেক্সিকান সমর্থকরা। পর্তুগাল মেক্সিকো ম্যাচটা রবিবার সকাল 7টায়। এদিকে ইনজুরি থেকে সেরে উঠেছেন পর্তুগিজ সুপারস্টার, নিজেই জানিয়েছেন সেই খবরটা। ক্রিস্টিয়ানো রোনালদোর আপডেট থাকছে রিপোর্টে। ম্যাচের বয়স যখন ঠিক 7 মিনিট, পূর্বাভাস অনুযায়ী তখনই থমকে দাঁড়াবে সময়।
একটাই নামে কেঁপে উঠবে আইকনিক অ্যাজটেকা স্টেডিয়াম, চারদিকে মমো করবে তারই সুবাসে। ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন না এই ম্যাচটা, তবুও তিনি ঠিক থাকছেন মেক্সিকান ফ্যানদের শ্রদ্ধায়, ভালোবাসায়। বিশ্বকাপের বেল বেজে উঠেছে, দলগুলো প্রস্তুতি নিচ্ছে, খেলছে প্রীতি ম্যাচ, বাদ যাচ্ছে না পর্তুগালও। মার্চ উইন্ডোতে মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে প্রস্তুতি সারবে রোনালদোর দেশটা। সেখানে বিপত্তি, এই দফায় মিলছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর সার্ভিস। এই খবরে মন খারাপ মেক্সিকোবাসীর। তবে বিশ্বসেরা এই ফুটবলারকে ট্রিবিউট জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটার ফ্যানরা। রোনালদোর প্রতি ভালোবাসা প্রকাশ করতে ম্যাচের 7 মিনিটে তার নাম ধরে চিৎকার করবে তারা। এই দেশটার সমর্থকরা যেন আরও একবার প্রমাণ দিতে চাইছে ফুটবলের একটাই মানে জীবন, এর কোনো সীমানা হয় না। 41 বছর বয়সী রোনালদো ভুগছেন হ্যামস্ট্রিং এর ইনজুরিতে। গেল 18 ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন তিনি। পুনর্বাসনের জন্য গিয়েছেন স্পেনে, সেখান থেকে আবারও ফিরেছেন সৌদি আরব। আন্তর্জাতিক বিরতিতেই ফেরার কথা ছিল, তবে পুরোপুরি ফিট না হয় মেক্সিকোর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকে রাখা হয়নি স্কোয়াডে। ক্যাডবেরের শেষ আর রেকর্ড 6 নম্বর বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে CR7। এমন সময়ে ইনজুরির হানা, সবখানে একটাই দুশ্চিন্তা, বিশ্বমঞ্চে মিলবে তো বিশ্বসেরার দেখা? ঠিক তখনই নিজেই জানিয়ে দিলেন ফিটনেস আপডেট। সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ছবি পোস্ট করে দিয়েছেন সুখবর, ফিরছেন খুব শিগগিরই। ছবিতে পরিষ্কার স্কোরিং মুডে আল নাসর স্টার। সবকিছু ঠিকঠাক থাকলে সৌদি প্রো লিগে ফিরছেন রোনালদো 4 এপ্রিল আল নাজমার বিপক্ষে ম্যাচ দিয়ে। সাময়িক বিরতি কাটিয়ে আবারও 1000 গোলের ঐতিহাসিক মাইল ফলকের দিকেই ছুটবেন CR7। দরকার কেবল 35 গোল। কোহিনুর কণা, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।